দেখো আজকে আমরা একটু যোগ অঙ্কই করব, কিন্তু একটু অন্যরকম। ঠিক আছে? তোমরা জানো এই যোগ অঙ্কগুলো খুবই সহজ। দেখো আমি উপরে কত লিখেছি? 7। নিচে দেখো একটা চারকোনা বাক্স, আর এটাকে আমরা কি করব? যোগ করব। দেখো যোগের যেটা উত্তর হবে সেটা লিখে দিয়েছি আমি, মানে যোগ করলে যে উত্তরটা হবে সেটা আমি লিখে দিয়েছি। তাহলে আমাদের কি করতে হবে? এই যে বাক্সটা, এই বাক্সের ভেতরে কত লিখতে হবে? দেখো এখানে ওরা বলছে 5। দেখো তো 5 লিখলাম আমি, তাহলে এই 7 এর সঙ্গে 5 যোগ করলে এই উত্তরটা হয় তো? তো তোমাদের অঙ্কগুলো হবে এরকমই, এরকম উপরে লেখা থাকবে, নিচে একটা করে বাক্স থাকবে, সেখানে তোমাদের লিখতে হবে যে কত হবে, তাহলে নিচের এই যোগটা হবে। ঠিক আছে? দেখো এখানে নিচে কত আছে? 9। ঠিক আছে? তাহলে এই 8 এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? এই ঘরে কত লিখবো? ঠিক, 1 লিখলে হবে তো? তাহলে 8 এর নিচে লিখলাম 1, তাহলে 8 আর 1 এ 9। ঠিক হয়েছে? তারপরেরটা দেখো, উপরে কত আছে? 9। এখানে উত্তর কত আছে? উত্তর আছে। তাহলে বলো এই মাঝের ঘরে কত লিখতে হবে আমাকে? উপরে আছে 9, 9 এর সঙ্গে কত যোগ করলে 15 হবে? 6। ঠিক? তাহলে এটা উত্তর হবে 6। এবার বলো উপরে আছে 6, নিচে উত্তর আছে 12, মাঝের ঘরে কত হবে? 6। ঠিক আছে? এটা দেখো উপরে আছে 7, নিচে আছে 14। তাহলে এই ঘরে কত? 7। উপরে আছে 5, নিচে আছে 5। বুঝতে পেরেছো? কাজ করতে দাও। সবাই চুপ করো। দেখো
পারবে? পারবে? দেখো আমি বলে দিচ্ছি, তোমরা উত্তর বলবে। এখানে আছে 6, এখানে আছে 1, এখানে আছে 6, এখানে আছে 1। এখানে দেখো 6 এর সঙ্গে কত যোগ করলে 1 হবে? হয় কি? 6 তো নিজেই বড়, তাই তো? তাহলে এটা মনে করতে হবে যে এর সঙ্গে কত যোগ করলে এখানে 11 হবে। সেই একটা এর উপরে চলে যাবে। তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 11 হবে? কত? 5। হাতে হাতে কত? 6 এর 5 11, হাতে 1। তাহলে এখানে যদি 1 লিখে দিই তাহলে 1 2 3, ঠিক আছে? তারপরে দেখো এটা কত? 9, এটা 5। তাহলে 9 এর সঙ্গে কত যোগ করলে 15 হবে? কত? 6। তাহলে 9 আর 6 হচ্ছে 15, হাতে 1 1 2 3, ঠিক আছে? এবার তোমরা বলে এইটা কত লিখবো এখানে? কত হবে? 7। 7 আর 5 12 2, হাতে 1, 3 আর 1 4, আর 2 6, ঠিক আছে? তারপরে দেখো এইটা এখানে কত হবে? 2 আছে মানে 12। কত? 9। 9 আর 3 12, 12 2, হাতে 1, 4 আর 1 5, 5 আর 3 8, ঠিক আছে? আরো দিচ্ছি। দেখো দেখো এই অঙ্কটা দেখো 6 আর 5 6 আর 5 6 আর 5 11, হাতে 1, হাতে 1। এখানে আছে কত? 15। তাহলে 7 আর 1 8। এখানে কত লিখলে এখানে 15 হবে? ঠিক করে বলো। এখানে 7।
7 আর 1 8, উপরে 1 আছে সেটা মনে রাখতে হবে। উপরে যে 1 আছে এটা মনে রাখতে হবে। অনেকে 8 বললে, কিন্তু 8 কিন্তু হবে না। কেন বলো তো? উপরে 1 আছে, এই যে হাতের 1টা এখানে চলে যাচ্ছে। ঠিক আছে? এরপরে দেখো এই অঙ্কটা দেখো, দুটো ঘরই ফাঁকা, দুটো ঘরই ফাঁকা। ঠিক আছে? এখানে দেখো, এখানে কত? 4, এখানে 0, এখানে কত লিখবো? 6 লিখলাম। 6 আর 4 10, 10 এর 0 হাতে 1। এবার বলে এখানে কত লিখবো? আবার ভুল বলবে। দেখো 9 আর 1 10, 10 আর এখানে যদি 5 লিখি তাহলে 15। ঠিক আছে? এই দুটো বলো। এখানে তারপরেরটা ঠিক করে বলো। 2-3 রকম বলছো কেন? এইটা বলো। এখানে যদি 6 লিখি তাহলে 13 হচ্ছে কি? এইটা আগে কে বলতে বললো? এইটা আগে 8 5 13, 13 3 হাতে 1। এবার বলো কত? 5। ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমি তোমাদের আরো অনেকগুলো দেব। Yes.